গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়বো, সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল। কারেক্ট। আর এই পিরিয়ডিক টেবিল থেকে তোমার কোয়েশ্চেন কিন্তু প্রচুর পরিমাণে আসে। আর পিরিয়ডিক টেবিলের একটা ছোট্ট সাব টপিক আমরা পড়বো, তার নাম হচ্ছে নোবেল গ্যাস। আর এখান থেকে পরীক্ষায় কিন্তু ভুরি ভুরি কোয়েশ্চেন দেয়। আশা করব তোমরা পারবে। এমনভাবে পড়ো যাতে একবারই পড়তে হয়, আর যে দ্বিতীয়বার না পড়তে হয়, এবং ওখান থেকে যা কোয়েশ্চেন আসবে সব তুমি পারো। কি বলো, বুঝতে পেরেছো? আর একটা জিনিস যেমন আমি আগেই বলে দিচ্ছি, আমি যা কিছু বোর্ডে লিখবো তুমি ধরে নাও কোনো না কোনো পরীক্ষায় আসবে। আমি লাইভ ক্লাসে যেটা তোমাদের বলি, তুমি আমাকে বলতে পারবে না যতগুলো পয়েন্ট আমি লিখেছি কোনো পরীক্ষায় সেগুলো আসেনি, আসবেই কনফার্ম, অথবা এসেছে অলরেডি। সেই জিনিসগুলো আমি বারবার লিখবো। কারেক্ট। তো চলো শুরু করা যাক। আজকে নোবেল গ্যাস পরীক্ষায় আসে, আমি বারবার বলে দিচ্ছি। তাহলে কি বললাম, নোবেল গ্যাস সম্বন্ধে আমরা পড়ব। নোবেল গ্যাস, নোবেল গ্যাসকে বাংলায় বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা, নিষ্ক্রিয় বানানটা লিখে নিও। কারেক্ট। তাহলে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। তাহলে নোবেল গ্যাসকে কি বলা হয় বাংলায়? নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। কারেক্ট। আচ্ছা, তো স্যার এই নোবেল গ্যাস থেকে মানে পরীক্ষাতে কি কি আসা পসিবিলিটি বা কি কি সম্ভব রয়েছে সেগুলো আমরা সংক্ষেপে আলোকপাত করব। দেখো, প্রথমত হচ্ছে নোবেল গ্যাস, মনে রেখো এটা একটা গন্ধহীন গ্যাস। কি বললাম? গন্ধহীন একটা গ্যাস। মানে এই নোবেল গ্যাসগুলোর কোনো গন্ধ কিন্তু হয় না। প্রথম পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। দ্বিতীয়, এই নোবেল যতগুলো নোবেল গ্যাস আছে সেই নোবেল গ্যাসগুলো কোনো কালার হয় না। মানে কালারবিহীন গ্যাস, রংবিহীন, রংবিহীন, রংবিহীন গ্যাস। কারেক্ট। তাহলে কি বললাম, নোবেল গ্যাসগুলো হচ্ছে গন্ধহীন গ্যাস, মানে কোনো গন্ধ থাকে না এদের। আর রংবিহীন মানে এদের কোনো কালারও থাকে না, কালারলেস গ্যাস। আর একটা কি স্যার? আর একটা হচ্ছে স্বাদ, টেস্টলেস, স্বাদহীন গ্যাস, স্বাদহীন গ্যাস। তাহলে এই তিনটে, দেখো আরও অনেক ক্যারেক্টার আছে, কিন্তু আমি এই তিনটেই কেন বললাম, কারণ পরীক্ষায় বারবার দিয়েছে। আর তোমরা দেখেছো ওয়েস্ট বেঙ্গলের মতো পরীক্ষাতে সিজিএল ভরে দিয়েছে, ভুরি ভুরি। কি বলো, বুঝতে পেরেছো? সুতরাং বি প্রিপেয়ার ফর দ্যাট। আমি নিজে প্রিপেয়ার হয়েছি, তা তোমাকে প্রিপেয়ার হতে হবে না? সব সিজিএল এর মাল আমি নিয়ে চলে এসেছি। কারেক্ট। শোনো, তাহলে কি বললাম, গন্ধহীন গ্যাস, রংহীন গ্যাস, স্বাদহীন গ্যাস, কোনগুলো? উত্তর হবে স্যার নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসগুলো। কারেক্ট। তিনটে পয়েন্ট হয়ে গেল, তোমার ঝামেলা মিটে গেল। তারপরে শোনো, তারপরে এটা বারবার পরীক্ষায় আসছে স্যার, নোবেল গ্যাসগুলো পর্যায় সারণীর, পর্যায় পর্যায় সারণীর কত নম্বর গ্রুপে থাকে? উত্তর হবে স্যার 18 নম্বর গ্রুপে অবস্থান করে। 18 নম্বর গ্রুপে অবস্থান করে, রোমান হরফে। কারেক্ট। এটা হবে। আমি লিখলাম 18 গ্রুপ, লিখে দিলাম পুরো একবারে সংখ্যায় লিখে দিলাম। তাহলে পর্যায় সারণীতে যে নিষ্ক্রিয় বা নোবেল গ্যাসগুলো হয় সেগুলো 18 নম্বর গ্রুপে থাকে। কিন্তু তোমরা জানো যে অসম্পূর্ণ পড়লে হবে না। কি স্যার? এই 18 গ্রুপ কোনো কোনো সময় পরীক্ষায় দেবে না। মনে রাখবে, এই 18 গ্রুপের অপর নাম হচ্ছে জিরো গ্রুপও বলা হয়। তাহলে তোমাকে 18 গ্রুপ না বলে কি বলতে পারে, যে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসগুলো ইংলিশে বলা হয় ইনার্ট গ্যাস। তাহলে এগুলো কোথায় থাকে? 18 গ্রুপ যদি না থাকে, উত্তর কি হবে? জিরো গ্রুপে অবস্থান করে। কারেক্ট। ক্লিয়ার? সুন্দর হয়েছে, বাহ। তারপরে শোনো, তারপরে পরীক্ষায় কি দিতে পারে স্যার এখান থেকে, ভালো করে শোনো। মনে রাখবে, এই নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস, যাকে ইংলিশে ইনার্ট গ্যাস বলা হয়, এগুলো মানে সংখ্যায় কটি আছে? সংখ্যায় কটি আছে? এদের সংখ্যা কটা? নাম্বার অফ ইনার্ট গ্যাস, হাউ মেনি নাম্বার অফ ইনার্ট গ্যাস প্রেজেন্ট ইন আওয়ার অ্যাটমসফিয়ার। মানে আমাদের অ্যাটমসফিয়ারে মানে সংখ্যায় কটি আছে যদি বলা হয়, উত্তর হবে স্যার নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা হচ্ছে 60টি। কি বললাম? 60টি। কিন্তু এই প্রশ্নটাই পরীক্ষায় দিয়েছে, তোমার উত্তর সেক্ষেত্রে ভুল হয়ে যাবে। যদি বলে মোট নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা কটি, উত্তর হবে 60টি। কিন্তু যদি তোমাকে করা হয় প্রকৃতিতে, পরে ফেলা কয়রি তয়হসি তেকা, এই ওয়ার্ডটা যদি যুক্ত হয়ে যায়, তাহলে প্রকৃতিতে কতগুলো নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়? কটি নোবেল গ্যাস বা কটি নোবেল গ্যাস পাওয়া যায়, বা ইনার্ট গ্যাস পাওয়া যায়, ইনার্ট গ্যাস পাওয়া যায়। যদি বলা হয় প্রকৃতিতে কতগুলো নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়, তখন তোমার উত্তর হবে স্যার 06, অর্থাৎ 6টি পাওয়া যায়। কারেক্ট। আচ্ছা, তাহলে কি বললাম, যদি বলা হয় টোটাল মোট নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা কটি, উত্তর হবে 60টি। কিন্তু যদি এই অক্ষরটা যুক্ত হয়ে যায় ওয়ার্ডটা, যে ন্যাচারালি মানে প্রকৃতিতে কতগুলো নিষ্ক্রিয় গ্যাস আছে বর্তমানে, উত্তর হবে স্যার 6টি গ্যাস আছে। কারেক্ট। গুড। তারপরে শোনো,
যদি বলে তাহলে দেখো একটা তাহলে কি গ্যাস, তাহলে এখান থেকে কোয়েশ্চেন হয় যে একমাত্র সংশ্লেষিত, একমাত্র সংশ্লেষিত, ভাই আমি আবারও বলে দিচ্ছি, আমার বাংলা স্পেলিং দেখবে না, আমি সিনথেটিক বলছি। তাহলে একমাত্র সংশ্লেষিত মানে সিনথেটিক ইনার্ট গ্যাস যদি বলা হয় কোনটা, তার নাম কি, তার নাম হবে ওগোনেশন। কি বললাম? ওগোনেশন। তাহলে একমাত্র সিনথেটিক গ্যাস যদি বলা হয় মানে নোবেল গ্যাস যদি বলা হয় তার নাম কি হবে স্যার? তার নাম হবে ওগোনেশন। এরকম করে পড়লে আর কিছু থাকবে? আর একটা কোয়েশ্চেন পরীক্ষায় আসেই, আমি বলে দিলাম, বারবার বলে দিচ্ছি, আসেই একটা কোয়েশ্চেন। তাহলে ওগোনেশন হচ্ছে একমাত্র সিনথেটিক মানে তৈরি করা কৃত্রিম একটা গ্যাস। কি গ্যাস? নিষ্ক্রিয় গ্যাস। ওই জন্য প্রকৃতিতে 6টি আর একটি মিলে টোটাল 7টি হয়। কারেক্ট? আচ্ছা, তারপরে শোনো, তোমাকে এখানে বলবে যে নোবেল গ্যাস নিচের কোনটি নোবেল গ্যাস নয়, 4টে উদাহরণ দিয়ে দেবে, তার মধ্যে একটা থাকবে না, তোমাকে বার করতে হবে কোনটি নয়। তাহলে তোমাকে জানতে হবে এই 6টি নোবেল গ্যাস কি, মুখস্থ করতে হবে। ভালো করে শোনো, একটা হচ্ছে আর্গন, আর্গন, তারপর হচ্ছে হিলিয়াম, প্রথমে হিলিয়াম করো, হিলিয়াম নিয়ন, হিলিয়াম নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, আর একটা হচ্ছে রেডন। মোট কটি? তাহলে মোট হচ্ছে 6টি। 1 2 3 4 5 6। পরীক্ষায় বারবার দেয়, তোমাকে যে কোনো 3টে দেবে আর একটা আলাদা দেবে। বলো হিলিয়াম নিয়ন আর্গন অক্সিজেন, বলবে কোনটি নিষ্ক্রিয় গ্যাস নয়, তোমার উত্তর কি হবে? অক্সিজেন। তাহলে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন ও আর রেডন, এই 6টি কি প্রকৃতিতে পাওয়া মানে নোবেল গ্যাস অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ, তোমাকে মুখস্থ করতে হবে। এদের মধ্যে একটা জিনিস পরীক্ষায় বারবার আসে, কি স্যার? ভালো করে শোনো, বলবে অ্যাটমিক নাম্বার মানে মৌলিক অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা জিজ্ঞেস করবে, জানো তো? বলবে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত, উত্তর কি হবে? 2, অ্যাটমিক নাম্বার 2। নিয়নের পারমাণবিক অ্যাটমিক নাম্বার কত? 10। আর্গনের কত? দেখো আর্গন কি, আর্গন 18, দেখো উচ্চারণটা কি অনেকটা মিল নেই, আর্গন 18, পরীক্ষা বারবার দেয়, আর্গন 18, 18 আর্গন, তাহলে আর্গনের কত? 18। ক্রিপ্টনের কত? 36, ডবল 36। স্যার জেননের কত? 54। আর রেডনের কত স্যার? রেডনে হচ্ছে 86। আর ওগোনেশনের কত? ওগোনেশন হচ্ছে 118। কারেক্ট? তাহলে কি বললাম? তাহলে পারমাণবিক সংখ্যাগুলো পরীক্ষায় বারবার দেয়, খুব ভালো করে সাবধানতা অবলম্বন করে মনে রাখবে। তাহলে হিলিয়াম 2, নিয়ন 10, আর্গন 18, ক্রিপ্টন 36, জেনন 54, রেডন 86, ওগোনেশন 118। কারেক্ট? টোটাল 118টি মৌল আছে, সব দিকে এটা ওগোনেশন লাস্ট। আচ্ছা, তাহলে কি বললাম? তাহলে এইগুলো খুব ভালো করে মনে রাখবে, পরীক্ষায় বারবার আসে। এবার শোনো, এবার পরীক্ষায় তোমাকে বলা হবে খুব মোস্ট, আমি যা লিখেছি আমাকে কেউ বলতে পারবে না যে এই স্লাইডে পরীক্ষায় একটা আসেনি, কোনো না কোনো সময় কেউ বলতেই পারবে না, কারণ তোমরা জানোই আমি সেইগুলোই পড়াই যেগুলো পরীক্ষা বারবার আসে। তারপরে শোনো, পরীক্ষায় বলবে যে এই যত নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে এগুলো কি হয় জানো? এগুলো মনো অ্যাটমিক হয়। কি বললাম? মনো অ্যাটমিক, মনো অ্যাটমিক হয়। এটা মানে কি স্যার? এটা একটাই অ্যাটম দিয়ে তৈরি হয়, যেমন অক্সিজেন O2, অক্সিজেনের দুটো অণু মিলে O2 তৈরি হয়েছে, ঠিক আছে? কিন্তু এগুলো দেখো নিয়ন, হিলিয়াম He, নিয়ন, আর্গন Ar, বুঝতে পেরেছো? তাহলে এগুলো মনো অ্যাটমিক হয়, একটাই অ্যাটম দিয়ে তৈরি হয়, পরীক্ষায় আসে। নিষ্ক্রিয় গ্যাসগুলো সাধারণত অধাতু হয়। কি বললাম? অধাতু হয়, পরীক্ষা বারবার আসে। তাহলে নিষ্ক্রিয় গ্যাসগুলো কি হয়? ধাতু, মেটাল নাকি নন মেটাল? উত্তর হবে কি স্যার? অধাতু হয় মানে নন মেটাল। এবার শোনো, পরীক্ষায় অনেকবার জিজ্ঞেস করে যে যতগুলো প্রকৃতিতে যতগুলো নিষ্ক্রিয় গ্যাস আছে তার মধ্যে সব থেকে বেশি কোন নিষ্ক্রিয় গ্যাসটা প্রকৃতিতে পাওয়া যায়? তাহলে কি বললাম? প্রকৃতিতে, প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে বেশি পরিমাণ মানে সবচেয়ে বেশি কোন নিষ্ক্রিয় গ্যাসটা থাকে, কোন ইনার্ট গ্যাসটা থাকে?
তখন তোমার উত্তর হবে স্যার সেটা হচ্ছে আর্গন। সেটা কি বলো? সেটা হচ্ছে আর্গন। কারেক্ট। তাহলে প্রকৃতিতে যতগুলো এই ছটা আমরা দেখতে পেলাম তার মধ্যে সব থেকে বেশি পরিমাণ কোন গ্যাসটা থাকে? কোন গ্যাসটা থাকে? উত্তর হবে স্যার প্রকৃতিতে যতগুলো নিষ্ক্রিয় গ্যাস থাকে তার মধ্যে সব থেকে বেশি পরিমাণ পাওয়া যায় হচ্ছে কি আর্গন। পরীক্ষা একটা কোয়েশ্চেন আসে আর্গনের সংকেত কি? উত্তর হবে এ আর। আর অ্যাটমিক নাম্বার কত বললাম আর্গনের? 18। 18 আর্গন, 8 ঠোকা রোকা 18 আর্গন। দেখো উচ্চারণে মিল আছে। কারেক্ট। আচ্ছা, তারপরে শোনো, মনে রাখবে পরীক্ষায় বারবার আসে। আচ্ছা, পর্যায় সারণী এটা আমি একটু এইদিকে সরিয়ে নিচ্ছি। হ্যাঁ, তাহলে নিষ্ক্রিয় গ্যাসগুলো কত নম্বরিতে থাকে? 18 নম্বর গ্রুপে থাকে, 18 নম্বর গ্রুপে থাকে বা 0 গ্রুপে থাকে। কারেক্ট। একটু আমি একটা আগিয়ে নিলাম। তারপরে শোনো, পরীক্ষায় বলবে এই যতগুলো প্রকৃতিতে এই যে 6টা নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়, মনে রাখবে এদের সর্ববহিস্থ কক্ষে এদের সর্ববহিস্থ কক্ষে কটি ইলেকট্রন থাকে? কটি ইলেকট্রন থাকে? কটি ইলেকট্রন থাকে? কটি ইলেকট্রন থাকে? তখন তোমার উত্তর হবে স্যার 8টি ইলেকট্রন থাকে। পরীক্ষায় বারবার দেয়। কি বললাম? যতগুলো নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায় এদের সর্ববহিস্থ কক্ষে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে? আবার রিপিট, তাহলে সর্ববহিস্থ কক্ষে নিষ্ক্রিয় গ্যাসগুলোর কতগুলি ইলেকট্রন থাকে? উত্তর হবে স্যার 8টি। কিন্তু ব্যতিক্রম হচ্ছে হিলিয়াম। তাহলে এই হিলিয়াম বাদ দিয়ে যে 5টি বাকি যে তোমার কি বলবো নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে এদের সর্ববহিস্থ কক্ষে কটি ইলেকট্রন থাকে? উত্তর হবে স্যার 8টি। পরীক্ষায় এখান থেকে কোয়েশ্চেন তোলে ইনডাইরেক্টলি। কি জানো কি বলবে? শোনো, বলবে যে নিষ্ক্রিয় গ্যাসগুলো অ্যাকচুয়ালি শুনে নাও, এই সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন থাকে বলেই নিষ্ক্রিয় গ্যাসগুলি স্টেবল হয়, মানে স্থায়ী হয়। স্থায়ী হয় মানে কারো সঙ্গে বিক্রিয়া করে না। কি বললাম বুঝতে পেরেছ? নন রিয়াক্টিভ হয়। মারাত্মক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তাহলে নিষ্ক্রিয় গ্যাসগুলো কি হয়? নন রিয়াক্টিভ হয়। সিটিআইভি, নন রিয়াক্টিভ হয়। কারেক্ট। তাহলে কি বললাম? তাহলে পরীক্ষায় কি কি কোয়েশ্চেন দেয় দেখো, বলবেন নিষ্ক্রিয় গ্যাসগুলো নন রিয়াক্টিভ কেন হয়? উত্তর কি হবে? যে সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন থাকে। আবার এটাও বলতে পারে যে সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন থাকার জন্য এরা কি হয়? এরা স্থায়ী হয়, অর্থাৎ স্টেবল হয়, মানে কারো সঙ্গে বিক্রিয়া করে না। কারেক্ট। এবার শোনো, পরীক্ষায় বলবে যতগুলো নিষ্ক্রিয় গ্যাস আছে এর মধ্যে একটা মাত্র তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস আছে, তার নাম কি? দেখো, তাহলে কি বললাম? একমাত্র তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কোনটা? উত্তর কি হবে স্যার? রেডন। কারেক্ট। পরীক্ষায় বারবার দেয়। তাহলে যতগুলো নিষ্ক্রিয় গ্যাস আছে শুধুমাত্র একটাই হচ্ছে তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস, মানে তেজস্ক্রিয় মানে রেডিও অ্যাক্টিভিটি, রেডন। পরীক্ষায় বলবে, তাহলে মনে রাখবে এটা রেডন হচ্ছে একমাত্র তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা, এবার শোনো, পরীক্ষায় বলবে প্রকৃতিতে কোন নিষ্ক্রিয় গ্যাসটা পাওয়া যায় না? প্রকৃতিতে যে 6টি নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস থাকে তার মধ্যে কোনটি অনুপস্থিত? মানে প্রকৃতিতে পাওয়া যায় না, এই যে 6টি আছে না, তো সেই নিষ্ক্রিয় গ্যাসটি প্রকৃতিতে পাওয়া যায় না। কোনটা? মানে সেটা থাকে না, সরি, অ্যাটমসফিয়ারে থাকে না। সেটা কোনটা? সেটা হচ্ছে রেডন। কারেক্ট। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন আছে, বলবে ভূমিকম্পের সময় কোন নিষ্ক্রিয় মৌলটি উপরের দিকে উঠে আসে? উত্তর কি হবে? উত্তর হবে আবার রেডন। রাইট। ভূমিকম্পের সময় কোন নিষ্ক্রিয় গ্যাসটি উপরের দিকে উঠে আসে? উত্তর কি হবে স্যার? আবার উত্তর হবে তোমার এই রেডন, কিন্তু উপরের দিকে উঠে আসে। কারেক্ট। আচ্ছা, তারপরে শোনো, তারপরে কি স্যার? তারপরে তোমাকে বলতে পারে যে কোন নিষ্ক্রিয় গ্যাসটি
অপরের সঙ্গে যুক্ত হয়ে বেশি কম্পাউন্ড তৈরি করে, বেশি যৌগ তৈরি করে। কার ক্ষমতা আছে সব থেকে বেশি যৌগ তৈরি করার অপরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে? আবার উত্তর হবে স্যার রেডন। তাহলে রেডন সব থেকে বেশি যুক্ত হয়ে মানে বেশি পরিমাণ কম্পাউন্ড তৈরি করার প্রবণতা রাখে। ওই জন্য একে কি বলা হয় জানো, পরীক্ষা আসে বারবার, তোমরা জানো, অদ্ভুত গ্যাস বলা হয়। কি বললাম? অদ্ভুত গ্যাস, স্ট্রেঞ্জার গ্যাস বলা হয়, সবাই জানো, পরীক্ষা বারবার দেয়। তাহলে রেডনকে কি বলা হয়? রেডনকে বলা হয় তোমার, রেডনকে কি বলা হয়? উত্তর হবে স্যার স্ট্রেঞ্জার গ্যাস বলা হয়, অদ্ভুত গ্যাস। অদ্ভুত গ্যাস বলা হয় কাকে? রেডনকে। নিষ্ক্রিয় মৌল থেকে লাস্ট পয়েন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে, যতগুলো তেজস্ক্রিয় মৌল আছে এদের ইলেকট্রন যোজ্যতা কত? পরীক্ষায় বারবার কোয়েশ্চেন দেয়, যোজ্যতা কত? উত্তর হবে স্যার 0। মনে রেখো। তাহলে ইলেকট্রন ভ্যালেন্সি যদি বলা হয় যোজ্যতা কত থাকে নিষ্ক্রিয় মৌলগুলির? উত্তর হবে স্যার 0। পরীক্ষায় বারবার আসে। তো আমি তোমাদেরকে দেখো ভাই, তোমাদের পর্যায় সারণী সবাই মানে 7-8টা পয়েন্টে শেষ করে দিতে পারে, কিন্তু আমি শুধু একটা পার্ট পড়ালাম নিষ্ক্রিয় গ্যাস, এতগুলো পয়েন্ট। তুমি আমাকে যারা পড়ছো, যারা দেখছো, একটু কমেন্টে আমাকে বলবে কোন জিনিসটা আমি পড়িয়েছি যেটা পরীক্ষা আসেনি। দেখাতেই পারবে না, এটা আমি লাইভ ক্লাসেও বলি, আমি এখনও বললাম, কারেক্ট। আর একটা জিনিস, ভালো করে পড়ো, কমেন্টে জানাবে তোমাদের ক্লাসটা কেমন লাগলো। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ গুড ডে।